কানাডায় আমার ছেলের মুসলমানি করালাম। তো মুসলমানি করাতে কত টাকা খরচ হলো, মুসলমানি কি ফ্রি কিনা, তাছাড়া এখানকার প্রসেসিংটা কি, তার বিস্তারিত সবকিছু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন আছি স্কারবোরো জেনারেল হসপিটালে। ভোর ৬টায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা একদম ভোরে ঘুম থেকে উঠেই চলে এসেছি সাহিত্যকে নিয়ে। তো এখানকার হসপিটালগুলো আসলে বিশাল বড় থাকে, অনেক ওয়েটিং রুম থাকে। আমরা এখন কিডস সেকশনে আছি, আর প্রতিটা ইউনিট ওইরকম করে সাজানো। কিডসদের ইউনিটগুলো খুব সুন্দর করে সাজানো। এখানে প্লে জোন আছে, চাইলে সব বয়সী বাচ্চারাই যেন সব রকমভাবে টাইম কাটাতে পারে এরকম ভাগ ভাগ করে দেয়া আছে। তো সাহিত্যকে নিয়ে আমরা সময় কাটাচ্ছি। নর্মালি আসলে ছোটোবেলায় এটা করে ফেললে খুবই ভালো ছিল, কিন্তু আমরা একদম ছোটোবেলায় যেহেতু করিনি, তারপর যখন সাহিত্য একটু বড় হয়েছে তখন চিন্তা করেছি যে একবারে কানাডায় গিয়েই আমরা মুসলমানিটা করাবো। কানাডায় মুসলমানি করানোর প্রসেসিংটা হলো, প্রথমে ফ্যামিলি ডাক্তার দেখবে, তারপরে উনি হসপিটালে যে ডাক্তার সার্জারিটা করাবে সেই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। তারপর সেই ডাক্তার দেখবে যে মুসলমানি করানোর জন্য সাহিত্য ফিট কিনা। তারপর সব কিছু যদি ওকে থাকে সে একটা ডেট দিয়ে দিবে, সেই ডেট অনুযায়ী গিয়ে তারপর সার্জারিটা করতে হবে। যেহেতু এটা একটা ধার্মিক ব্যাপার, এটা কোনো ট্রিটমেন্ট না যাদের জন্য আর কি, তো সেই ক্ষেত্রে খুব যে তাড়াতাড়ি বললেই হয়ে যায় এরকম না। মানে আমরা প্রথমে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর টোটাল সব মিলে আমাদের 6 মাসের মতো সময় লেগেছে আজকের ডেটটা পাওয়ার জন্য। নর্মালি তো এই দেশে আসলে যত মুমূর্ষ রোগী তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়, কিন্তু ছোটোখাটো বিষয় যেমন সার্জারি টার্জারি যেগুলো খুব বেশি সমস্যা হচ্ছে না, সেইগুলোতে একটু এইরকম সময়ই লাগে। এখানকার চিকিৎসা ব্যবস্থার নেগেটিভ যদি কোনো দিক বলে থাকি তাহলে এটাই যে সব কিছু একটু লেন্দি হয়, বাট এখানকার চিকিৎসা খুবই ভালো। মানে যে কোনো ট্রিটমেন্টই ওরা যতক্ষণ পর্যন্ত ফাইন্ড আউট না করতে পারে যে কি রোগ হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রিটমেন্টে যায় না। প্রয়োজনে হাজার হাজার মানে টেস্ট করতে থাকে, তারপরেও ফাইন্ড আউট করার পর একুরেট যেই রোগের যেই চিকিৎসা সেটাই ওরা করবে। এবং প্রতিটা জিনিসের যে সাইড এফেক্ট কী বা ভালো দিক কী, মানে সব কিছু একদম ডাক্তার সব কিছু পেশেন্টকে ডিসক্রাইব করে অনেক সুন্দর করে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যেহেতু মুসলমানিটা আসলে কোনো ট্রিটমেন্টের আন্ডারে না, এটা আসলে কোনো মানে কি বলবো, এটা আসলে কোনো রোগ না, এটা আমাদের ধার্মিক একটা ব্যাপার, সেই কারণে এটা আসলে আমাদের জন্য ফ্রি না। আমরা যেহেতু এখানে পার্মানেন্ট রেসিডেন্ট, আমাদের জন্য চিকিৎসার সব কিছু ফ্রি, অপারেশন বা সব কিছুই, কিন্তু মুসলমানিটা আমাদের জন্য ফ্রি না। এটা হচ্ছে এর মধ্যে কত টাকা লাগে সেটা হচ্ছে বয়সের উপর নির্ভর। একটা বাচ্চা যখন জন্ম হয় 7 দিনের বাচ্চা তখন একরকম রেট, তারপর যখন 3 বছর একরকম রেট, 15 দিন একরকম, এরকম বিভিন্ন রেট ভাগ করা। এবং বিভিন্ন হসপিটালগুলো বিভিন্ন রকম চার্জ, যেমন কিছু কিছু প্রাইভেট ক্লিনিকে আমরা কথা বলেছি, সেখানে সাহিত্যর জন্য $3000, আবার $5000 চেয়েছিল। ওর 7 বছর বয়স। আর আমরা এখন আসছি স্কারবোরো জেনারেলে, এখানে আমাদের ফ্যামিলি ডাক্তার রেফার করে দিয়েছিল এখান থেকে যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো এখানে আমরা যখন জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে, তখন ওরা বলল যে সাহিত্যর জন্য $700 লাগবে। তো একেবারে যত ছোট তত মনে হয় কম টাকা লাগে, আর যত বড় হবে আস্তে আস্তে বয়স বাড়তে থাকবে তত মনে হয় বেশি টাকা লাগে। তো এক একজনেরটা আসলে এক এক রকম চার্জ নির্ভর করে। তবে কোনো অসুস্থতার জন্য যদি কখনো সার্কামসেশন করানো হয়, ইউরিন ইনফেকশন বা বিভিন্ন সমস্যার কারণে, যে কারণে সার্কামসেশনটা করলে সে ভালো হবে, তাহলে ডক্টর যখন রেফারেন্স দেয় সেক্ষেত্রে আবার সার্কামসেশনটা ট্রিটমেন্টের আন্ডারে পড়ে, আর তখন কিন্তু এটার জন্য কোনো আলাদা ফিস দিতে হবে না, তখন কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো যাই হোক, সাহিত্যকে সার্জারি রুমে নিয়ে গিয়েছে, ওখানে একজনই অ্যালাউ করতেছিল, শুদ্ধকে পাঠিয়েছিলাম। আমি খুবই ভয় পাচ্ছিলাম, নার্ভাস ছিলাম। এই তো আমরা যখন ওয়েট করছিলাম, ডাক্তার আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে কী কী করতে হবে, কী কী না করতে হবে। এখানে তো সহজে অ্যান্টিবায়োটিক দেয় না। তো যাই হোক, আমাদের তো কেবিন দিয়েছিল
হয়েছিল, কেবিন থেকে নিয়ে ওকে আলাদা রুমে সার্জারি করা হয়েছে। তারপর আবার কেবিনে দেওয়ার পর পুরো 1 ঘন্টা অ্যানালাইজ করেছে সব কিছু ঠিক আছে কি না। তারপর অবশেষে আমাদেরকে অ্যালাউ করেছে যে এখন আমরা বাসায় যেতে পারবো। আর বলে দিয়েছে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। কবে আবার দেখা করতে হবে সব কিছু জেনে আমরা আর কি বাসার দিকে এখন রওনা দিব। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এখানে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।